আপনার জীবনে কোনো ক্ষতি হলে বা কোনো প্রবলেমে পড়লে অন্যকে দোষারোপ করবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন তিনি সবকিছু ঠিক করে দেবে। এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ আছে নিজের যদি কোনো ক্ষতি হয়ে যায় বা নিজে কোনো প্রবলেমে পড়লে অন্যকে দোষারোপ করে, আসলে এটা করা একদমই ঠিক না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিছি। আমার মেয়ে, ছেলে, তার বাবা সবাই এখনো বিছনাতে এসে, আপনারা দেখতে পারলেন। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিচেনে চলে আসছি। তো আজকে বানাবো আলু দিয়ে ডিম দিয়ে ডাল। যেহেতু মাছ মাংস কিছুই নেই বাড়িতে, তো ডিম ছিল, ডিম দিয়ে আলু দিয়ে ডাল বানাবো। এটা কিন্তু খুবই টেস্টি লাগে আর আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। তো তাই আমি আজকে এটা রান্না করব আর সকালে ব্রেকফাস্টের জন্য রুটি করব। তো ডিম আলু একদম কেটে কুটে প্রেসারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ ছড়িয়ে দিছি। আর এই পাশে আমি রুটি বানানোর জন্য রুটির ডোটা বানিয়ে নিলাম। আর এই পাশে আমি চাও বসিয়ে দিছি। তো এখন ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিব। আর কি বলবো, রুটি বানানোটা যে এত আমার বিরক্ত লাগে সেটা আর আপনাদের বলে বুঝাইতে পারবো না। তারপরেও বানাতে হয়, যেহেতু আমিও ভালোবাসি আর আমার হাজব্যান্ডও খায়, তো করতেই লাগে। কিছু কিছু সংখ্যক কাজ আছে আমরা ভালো না বাসলেও করতে লাগে, বাধ্যতামূলক। তো সেরকমই মনে করেন, এটা আমার বাধ্যতামূলক করতে লাগে। ওই যে বললাম না যে রুটি খেতে ভালো লাগে, তো এই কথাটা বলে না একটা কথা মনে পড়ে গেল, বুঝছেন। আর সেই কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো সেই কথাটা কি জানেন, একটা দিন ছিল, একটা সময় ছিল আমি রুটি একদমই খেতে পারতাম না, একদমই পছন্দ করতাম না। তো সেই সময়টা হলো আমার বিয়ে হয়ে, তার হলো আমি বিয়ের আগে একদমই রুটি খাইনি, চাই খাইনি। আমরা সকালে বাড়িতে মানুষ ছিলাম 4 জন। আর 4 জনের মধ্যে সকালে উঠে বাবা চলে গেছে দোকানে, আমরা 2 ভাই বোন চলে গেছি স্কুলে, আর মা থাকছে বাড়িতে। তো চা খাওয়ার সময়ই পাই নাই, সকালে উঠে ভাত বানাইছে, ভাত খেয়ে আমরা স্কুলে চলে গেছি। কখন চা বানাবে কখন ভাত বানাবে সময় হয়ে ওঠে নাই। তো সকালে উঠে ভাত বানিয়ে দিছে, ভাত খেয়ে গেছি, একদম সিম্পল। তো সেটাই অভ্যাস হয়ে গেছিলো। একটা কথা আছে না, অভ্যাসে পরিণত হলে, যেটা অভ্যাসে পরিণত হয় সেটাই করার আমাদের সুবিধা হয় আর কি, ভালো হয়। তো সেটাই বলতে পারেন, আমার অভ্যাস হয়ে গেছিলো ভাত খাওয়া। তো বিয়ে হয়ে এসে এই বাড়িতে সবাই রুটি খেতে সকালে উঠে, তো আমি একদমই খেতে পারতাম না। আমার যে কতটা কষ্ট হয়ে গেছিলো কি আর বলবো। আর নতুন নতুন যেহেতু আমি সেটা বলতেও পারিনি যে আমি রুটি খাইতে পারি না, আমি ভাত খাই। তো লজ্জা লাগছিল যে ভাত খাই, এটা বলবো কিভাবে। তো আমি খাই নাই, একটু কিছু খাইছি, চাটা খায়া অমনেই থাকছি আর কি, বলতেও লজ্জা পেয়েছি আর বলেও নাই। তো আমার শাশুড়ি মা বলতেছিল যে এরকম করে খাইলে তুমি কোন দিন মোটা হবা, সবাই দেখতে এসে বলবে যে বউ কেন তো পাতলা। তো সেটা ভেবে আমার শাশুড়ি মা আমার মাকে একদিন ফোন করছিল আর আমার মাকে বলছিল যে আপনার মেয়ে তো কিছুই খাইতে পারে না, সকালে উঠে রুটি খায় না, চা খায় না, তো কিভাবে হবে? এভাবে খাইলে তো আর মোটা হইতে পারবে না, শুকিয়ে যাবে। তখন আপনারা বলবেন যে মোটা না হয়ে কেন শুকিয়ে যেতেছে। তো মা তখন বলছিল যে আমার মেয়ে না সকালে উঠে ভাত খায় আর কি, চাটা এগুলা পছন্দ করে না, আমরা বাড়িতে কেউই চা খাই না, সবাই ভাত খাই। তো তখন আমার শাশুড়ি মা শুনে হাসতেছিল যে এই কথাটা বললেই তো হয় যে ভাত খাই, তো ভাত বসিয়ে দিলে তো ভাত খাইতে পারে। তো সেটা তো আর আমার শাশুড়ি মা জানে না যে আমি লজ্জা পাই। তো তারপর থেকে আমার শাশুড়ি মা আমাকে বলতেছিল যে তুমি সকালে ভাত বানিয়ে ভাত খাবা। তো আমি একা নিজের জন্য ভাত বানিয়ে খাওয়াটাও ভালো লাগতেছিল না। একা একা কয়েকদিন কয়েক মাস বানিয়ে বানিয়ে খাইলাম, তারপর আর ভালো লাগে না যে সবাই রুটি খায়, সবাই চা খায়, আমি আবার একা করে ভাত বানাই একার জন্য, একদমই ভালো লাগতেছিল না। তারপরে আমি একটু 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 করে রুটি খাওয়া শিখে গেলাম। আর এখন এরকম হয়ে গেছি, রুটি না খাইলে ভালোই লাগে না, রুটি খেলে আর কি ভালো লাগে, সেটা একটা অভ্যাস হয়ে গেছে। দেখছেন, সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু মানুষের চেঞ্জ হয়। তো আমারও সেরকমই হয়েছে, ফার্স্ট রুটি খাইতে ভালোবাসিনি, আর এখন রুটি না খাইলে ভালো লাগে না। তো সেটাই, সব কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, রুটি বানিয়ে খাওয়া দাওয়া, আমি খাইছি, ছেলের জন্য টিফিন করছি। তারপরে যে আমি আলু দিয়ে ডিম দিয়ে সবজিটা বানালাম সেটাও বানানো একদম কমপ্লিট। সেই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভালো করে করি না কিন্তু। আর এখন দেখেন, এখনও কিন্তু 8টা বাজে না। এই দেখেন ঘড়িটা আপনাদের সামনে থেকে একদম জুম করে দেখিয়ে দিলাম। তো 8টা এখনও বাজেনি। আমার ছেলে এখন স্কুল চলে গেছে, তার জেঠু নিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড মুখ টুক ধুয়ে আসলো, আমি এখন তাকে রুটি ভেজে দিব আর আমিও খাবো। আর আমার মেয়েকে নিয়ে আসে আমার হাজব্যান্ড। আর বিছানা কিন্তু সব গুছানো একদম কমপ্লিট। এখন জাস্ট আমি কাপড়গুলো রোদে মেলে দিব, তারপরে হলো ঘরটার ঝাড়ু দিয়ে নিব। এটুকু কাজ আমার মেয়েকে ঘুম পাড়িয়েও আমি করতে পারি, অতটা কষ্ট হয় না। যে কাজটা আমার বেশি কষ্ট হয় সেটা হলো রান্না বান্না করা। তো সেই রান্না বান্নাটা আমি আমার হাজব্যান্ড থাকতে একটু কষ্ট হলেও করে নিই। আর তখন যদি আমি কষ্ট করে রান্না বান্নাটা না করি তাহলে সারাদিনে আমার সারাদিনে 12টার আগে তো দুপুরে রান্না বান্না করতেই লাগবে, 12টার অবধি 12টার দিকে তো খাইতেই লাগবে। তো একটু কষ্ট হয়ে যায়, কাকে দিব কি করব, রান্না বান্না করতে তো একটু টাইম লাগে, কুটা বাছা করতে লাগে, রান্না বান্নাটা একটু সময়ের কাজ। আর সব কিছু কিন্তু মেয়েকে বসিয়ে হলেও ঘুম পাড়িয়ে হলেও যেমনি করে করা যায়, ঘর টর সাফা করা
করা, ঘর মোছা, এগুলো কাজ কিন্তু করা যায়। কিন্তু রান্নাবাড়িটা যেহেতু গ্যাসের বগলে আবার দাটা নিতে হয়, একটু মানে অসুবিধা হয় ছোট বেবি নিয়ে, মানুষ নেওয়ার না থাকলে। তো সেহেতু আমি সকালে রান্নাবান্নাটা করে ফেলি। হয়তো আপনারা ভাববেন যে এত সকালে রান্না করে এই দুপুরে 1-1:30টায় খায়, তো কি আর করব, করারও উপায় নাই। আগে এরকমটা ছিলাম না, মানে আগে সকালে উঠে ব্রেকফাস্ট করতাম, তারপরে সব কিছু গুছাইয়া তারপরে দুপুরে রান্নাবান্না করতাম, তারপরে দুপুরে মানে 10টা, 10:30, 11টার দিকে রান্না বসিয়ে দিতাম। তো এখন আর হয় না, এখন 8টার আগে আমার দেখেন রান্নাবান্না একদম কমপ্লিট। কিন্তু ভালোই লাগে, আবার রান্নাবান্নাটা কমপ্লিট করে আমি একটু মেয়েকে সময় দিতে পারি, ভালো লাগে। ওকে নিয়ে বসে থাকি, ওর সাথে খেলাধুলা করি। তো সব কাজকর্ম হয়ে গেছে, কয়েকটা বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিলাম। এখন আমার মেয়েকে খাওয়াবো, তারপরে তাকে ঘুম পাড়াবো। তো আজকের জন্য ভাবলাম এতটুকুই, আর বেশি লং করব না। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন ভালো। আপনাদের কমেন্টে আমার ভিডিও বানানোর আরও উৎসাহ জাগে। তো বাই বাই আজকের জন্য।